আর দীপজয় আপনিও ছায়াকে বোঝান, খুব ভালো করে বোঝান, ও যাতে কোনো ভুল স্টেপ না নিয়ে নেয়। ঠিক আছে। আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন? আমি? হ্যাঁ আপনি। আমিও আমার ও চাচেরে ভাইকে সাথ বাত করছিলাম। আর বলবেন না সাম, কোনো কাম করে না, ও জলদি শাদি भी করে নিয়েছে। আগে তাও खेती बाड़ी করতো, এখন তো সেটাও বন্ধ আছে। উফ, বলবেন না সাহেব, কিতনা চিন্তা আমার মাথায়। যাই হোক, আপনি তো কফি চেয়েছেন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কার সাথে কথা বলছিল পুষ্পা ভাই? বলল নিজের খুড়তুতো ভাইয়ের সাথে, কিন্তু মারাঠি হয়ে নিজের খুড়তুতো ভাইয়ের সাথে বাংলায় কথা বলছিল কেন? ছায়া? ছায়া এখানে কি করছে? आज तुम्ही शेष बाबान, आज ही तुम्हार शेष दिन। ছায়া, ছায়া ওটা কি করছে? পার্টিতে ওটা কার খাবার? তার মধ্যে ওই ছোট্ট শিশি থেকে ওটা কি মেশাচ্ছে? কার খাবার ওটা? কোথায় যাচ্ছ ছায়া? উমা, এটা কি বানিয়েছো তুমি? ক্ষীর ক্ষীর ক্ষীর? ওয়াও, বলছি সবার জন্য বানিয়েছো তো? না পালি দিদি, আজকে তো সবার জন্য বানাইনি, কিন্তু আমি অন্যদিন সবার জন্য বানিয়ে দেব। তাহলে আজ কার জন্য বানিয়েছো? আজকে শুধু বাবানের জন্য বানিয়েছি। বাবানের জন্য? হ্যাঁ। কেন ছায়া, তুমি হঠাৎ করে বাবানের জন্য কেন ক্ষীর বানাতে গেলে? আসলে বাবান তো খুব ক্ষীর খেতে ভালোবাসে, আর এতদিন ধরে আমি বাবানকে অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি ওর সাথে। তাই ভাবলাম যে বাবানের জন্য একটু ক্ষীর বানিয়ে ওর রাগ ভাঙাই। তোমার কি হয়েছে বলো তো ছায়া? আমি কদিন ধরেই দেখতে পাচ্ছি তুমি বাবানের জন্য ভাবছো, ওর হয়ে কথা বলছো। কি হয়েছে বলো? কারণ ও আমার হাজবেন্ড। আর দীপজয়? দীপজয় তোমার কে ছায়া? ওর সাথে তো তোমার বিয়ের কথাও এগিয়ে গেছে, ও তোমায় ভালোবাসে, আর তারপরেও তুমি বাবানের জন্য শাখা পড়ছো, সিঁদুর পড়ছো, ওর জন্য ক্ষীর তৈরি করছো। কেন ছায়া? আর কি বা করতে পারি আমি পালি দিদি? বাবানকে ডিভোর্স দিতে পারো। তোমার কি মনে হয় বাবান আমাকে এত সহজে ডিভোর্স দিয়ে দেবে? আর তাছাড়া আমি এখন নিজেই চাই না যে বাবানের সাথে আমার ডিভোর্সটা হোক, কারণ এখন আলোই তো আর নেই। তাই আলোর চাওয়া পাওয়াগুলোকে আঁকড়ে ধরে বাঁচার কি কোনো মানে হয়? আলো নেই, তাই বাবানের সাথে থেকে তুমি নিজের পুরো জীবনটা এভাবে নষ্ট করে দেবে ছায়া? আর কি বা করতে পারি পালি দিদি? আর দীপজয়ের সাথে আমার যতই বিয়ের কথা হোক না কেন,
আমি আসলে বাবানের স্ত্রী। বাজে কথা বলো না ছায়া। আলো যেখানেই থাকুক না কেন, তোমার এই কথাগুলো শুনলে কিন্তু ও খুব খুব কষ্ট পাবে, বিশ্বাস করো। আলো, আলো কি আদৌ আমার কথাগুলো শুনতে পাচ্ছে? পাচ্ছি রে ছায়া, পাচ্ছি। আমি তো সব কথা শুনতে পাচ্ছি বোন। এসব তুই কি করছিস? যাই হোক, দেখো বালি দিদি, আমার যা ভুল করার সেই ভুল আমি করে ফেলেছি। এখন আর কিচ্ছু করার নেই। এখন আমায় বাবানের সাথেই থাকতে হবে, কারণ সমাজের চোখে আমি শুধুমাত্রই বাবানের স্ত্রী। বাহ ছায়া, আমি তোমার এই কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি ঠিকই বলছি। সরি বালি দিদি, এখন তোমাদের কথার সাথে তোমাদের মতের সাথে আমার মতের মিল হয় না। আমি জানি তোমরা হয়তো আমায় খুব খারাপও ভাবো, কিন্তু বিশ্বাস করো, আমি জানি আমি বাবাকে শোধরাতে পারবই। আমি বাবানকে শোধরাবই। সর্বনাশ করেছে ছায়া। তার মানে এগুলো নাটক করছে। ও আসলে বাবানের কোনো সর্বনাশ করতে চাইছে, তাই ওর ঘিরে কিছু মেশালো। মাই গড, ছায়া কি বাবানকে খুন করতে চাইছে? না 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 না, তাহলে যে আমার বোনটা খুনি হয়ে যাবে। ওর যে তাহলে শাস্তি হবে। না না, এটা হতে পারে না। ছায়াকে আমি এত বড় বিপদে ঠেলে দিতে পারি না, কিছুতেই পারি না। আমি বুঝেছি ছায়া, তুই আমার মৃত্যুর বদলা নেওয়ার জন্য এসব করছিস। না না, আমার জন্যে আমি তোকে এত বড় বিপদে পড়তে দেব না। বাবানকে তুই না, আমি শাস্তি দেব। বাবানের বিনাশ করবো আমি। আমি যাই পালি দিদি, বাবান হয়তো আমার জন্যই অপেক্ষা করছে। এ তুমি কি করছো ছায়া? কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করছো? কি করব আমি এখন? বাবান যদি সত্যি সত্যি ওই কেমিক্যাল মেশানো কিটটা খেয়ে নেয়, তাহলে কি হবে? ও তো মারা যাবে। না 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 না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। কিছুতেই আমি আমার ছায়াকে খুনি হতে দিতে পারি না, কিছুতেই না। এই পুষ্পা ভাই। हाँ मैडम जी, कुछ बोलবেন? বলছি ডিনারে বাবা রুটি খাবে, কটা রুটি বানাতে হবে। एक मिनट मैडम जी, मैं अभी आई। ও চাচি জির পায় না তেল মালিশ করতে হবে, ওটা করে আসছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, পুষ্পা ভাই এরকম তাড়াহুড়ো কেন করলো? ওর চোখ মুখ এরকম চিন্তিত দেখাচ্ছিল কেন? টেন্স লাগছিল, কি ব্যাপার? কি হয়েছে ওর? না না না, ফোনে আর কোনো প্ল্যানিং হবে না তোদের সাথে। এবার যা হবে সামনাসামনি হবে। আর এবারের প্ল্যানিংটা অনেক বড় প্ল্যানিং। শ্যাকরার টুকটাক অনেক হয়েছে। এবার যেটা হবে সেটা হচ্ছে কামানের এক ঘা। আর এবার এক ঘাতেই সেনগুপ্ত পরিবার পুরো একেবারে ফিনিশ। কে? কি ব্যাপার, তুমি হঠাৎ কি চাই? তোমাকে।
আরে বাবা, এরম ভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? দেখি 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 সরো তো। এরম ভাবে নিজের স্বামীর ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলতে কার ভালো লাগে তুমি বলো তো আমায়? এই কি বলতে এসছো পরিষ্কার করে বলো। হাতে এটা কিসের বাটি? এটা এটা ক্ষীরের বাটি। আচ্ছা বাবা, তুমি ক্ষীর খেতে খুব ভালোবাসো তাই না? ও, মা আমার জন্য ক্ষীর বানিয়ে পাঠিয়েছে তার মানে। তা মা নিজে কেন এলো না, তোমাকে দিয়ে কেন পাঠালো? কারণ এটা তোমার মা বানায়নি, আমি তোমার জন্য বানিয়েছি। কি বলে? তুমি আমার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে এসছো? এটা কি নাটক শুরু করলে তুমি আবার? কেন বাবান, আমার কি তোমার পছন্দের খাবার রান্না করতে ইচ্ছে করে না? আমার তো খুব ভালো লাগে তোমার পছন্দের খাবার রান্না করতে। আর এই কিছুদিন ধরে আমি দেখছি যে তুমি একদম খাওয়া দাওয়া করছো না। সেই জন্যই আমি ভাবলাম যে তোমার পছন্দের ক্ষীর তৈরি করে আমি একটু তোমার মুখের স্বাদ বদল করি। বাবা, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে আমার কথা তো ভাবছো? ধান্দা কি? ধান্দা ধান্দা নেই তো কিছু। আচ্ছা বাবান, তুমি একদম আমায় বিশ্বাস করো না তাই না? দেখো, তোমার যদি ইচ্ছে হয় তুমি আমায় মারো, তোমার তোমার যা ইচ্ছে হয় তুমি আমার সাথে তাই করো, কিন্তু দোহাই তোমার বাবান, বাবান প্লিজ প্লিজ আমাকে নিজের থেকে দূরে করে দিও না, আমায় ছেড়ে চলে যেও না, তাহলে আমার কোথাও যাওয়ার নেই বাবান। বাবান প্লিজ, আমি তোমার পায়ে পড়ে। কি নাটক হচ্ছে সব? না 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 বাবা, না না বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো নাটক করছি না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমার কথাটা একবার শোনো বাবান। বাবান প্লিজ এভাবে আমাকে তাড়িয়ে দিও না, এভাবে নিজের জীবন থেকে আমাকে চলে যেতে বলো না বাবান প্লিজ। আমি হাত জোর করছি বাবান প্লিজ। আমার আর কোনো গতি নেই বাবান, আমি কোথাও যেতে পারবো না। আমি যদি আবার শ্রীরামপুরে ফিরে যাই তাহলে মা বাবা বলবে তোমার কাছে আসতে, তোমার সাথে ঘর করতে। কারণ আমাদের সমাজে মেয়েদেরকে এইভাবেই ছোটবেলা থেকে শেখানো হয়, তাই বলছি বাবা প্লিজ বাবা, আমাকে এভাবে তাড়িয়ে দিও না বাবা, নিজের জীবন থেকে এভাবে মুছে দিও না বাবা প্লিজ বাবা প্লিজ নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও বাবা প্লিজ বাবা। এটা ছাড়ো তো। যতদিন তোমার দিদি আলো ছিল ততদিন তো দিদির সাথে কথা বলতে, এখন ওটা ছুট বদল করছো কেন? যখন আলোই আর নেই তখন তুমি আর আলোকে নিয়ে কেন কথা বলছো বাবান? এসব তুই কি বলছিস ছায়া? তুই কি করছিস এসব? তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে নিজে কোনো অপরাধ করে ফেলিস না ছায়া, প্লিজ ছায়া। বাবান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবান, আমার কথাটা তুমি একবার শোনো বাবান প্লিজ। বন্ধ করো তো, বন্ধ করো তো। শুনে হ্যাঁ করে যাচ্ছে কানের সামনে দাঁড়িয়ে। তোমাকে পোষাচ্ছে না যাচ্ছে আমার। অনেক জ্বালিয়েছো তুমি, অনেক সহ্য করতে পারছি না তোমাকে আমি আর। যাও দোকান যাও বাবান। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তুমি তো এখন ছায়াকে আর সহ্য করতে পারবেই না, কারণ আমি শিওর এখন তোমার মনের মধ্যে অন্য কোনো প্ল্যান চলছে। ঠিক আছে, তুমি আমায় সহ্য করতে পারছো না তো? ঠিক আছে, কিন্তু এই দেখো তোমার পছন্দের খাবার ক্ষীর আমি বানিয়ে এনেছি অনেক ভালোবেসে, অনেক যত্ন করে। বাবান একটু খেয়ে নাও বাবান। খাবো না, আমি খাবো না। আমাকে অপমান করে শাস্তি দিয়ে লকআপে পাঠিয়ে এখন নেকাবো করে ক্ষীর বানিয়ে এনেছো। চলে যাও এখান থেকে, খাবো না আমি এসব। চলে যাবো আমি, সত্যি চলে যাবো, এই ঘর ছেড়ে চলে যাবো, তোমার জীবন ছেড়েও চলে যাবো। কিন্তু একবার দেখো, এত কষ্ট করে এই ক্ষীরটা আমি বানিয়ে এনেছি, এটা এভাবে অবহেলা করো না বাবান প্লিজ খেয়ে নাও বাবান প্লিজ খেয়ে নাও প্লিজ। ঠিক আছে, সে না আমি খেয়ে নেব, কিন্তু তোমাকে আমি কিছুতেই মানব না। যখনই আমার মনে পড়ে যে তুমি তোমার দিদির সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, তখনই আমি সহ্য করতে পারি না তোমাকে। তুমি যতই এই শাখা সিঁদুর শাড়ি পরে আমার বউ সাথে নাটক করো না কেন, আমি তোমাকে কিছুতেই মানব না, কিছুতেই না। তোমার কি হচ্ছে বাবা? তোমার কি হচ্ছে বলো তো?
তুমি তো কিছুদিন আগেই আমায় বলতে যে তুমি আমায় কত ভালোবাসো, তুমি আমায় ছেড়ে যেতে চাও না, তুমি আমায় ডিভোর্স দিতে চাও না। তাহলে আজ কি হলো? আজ কি হলো যে তুমি আমায় আমায় ক্ষমা করতে পারছো না? এক কথা বলে যাচ্ছে। আরে বলছি তো ক্ষমা করতে পারবো না। সত্যি সত্যি বাবান, তুমি আমায় ক্ষমা করতে পারবে না? বয়ে গেছে তোমাকে ক্ষমা করতে আমার। তোমাকে তো আমি বড় লোকের একমাত্র মেয়ে বলে আর ওই আলোকে টাইট দেওয়ার জন্য বিয়ে করেছিলাম। সেই আলোই যখন এখন আর বেঁচে নেই, আর আর তোমার বাবাও আমায় কোনো সম্পত্তি দেবে না, তাহলে কেন আমি তোমাকে খামখা সহ্য করতে যাবো বলো তো? হ্যাঁ, তাছাড়া হঠাৎ করে এই যে তুমি আমার সঙ্গে এত ভালো মানুষের নাটক করছো, সে কি আর এমনি এমনি? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আর সেটা আমি ঠিক জেনে ছাড়বো। বাবান, বাবান, আচ্ছা তোমার নিজে হাতে খেতে ইচ্ছে করছে না তাই না? এসো এসো তো, আমি 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 তোমায় খাইয়ে দিচ্ছি। এনো এনো। অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখছি আমি। দাও আমাকে, দাও, আমি নিজের হাতে খেয়ে নিতে পারবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতাম না। যাও এখান থেকে, যাও। কেন বাবান, তুমি কেন এভাবে আমাকে দূরছাই করে তাড়িয়ে দিচ্ছ বলো তো? আচ্ছা সত্যি কথা বলো তো, তোমার জীবনে কি অন্য কেউ এসে গেছে? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি আমার? আচ্ছা তুমি এত রাগ করছো কেন? তোমায় আমায় কোনো কৈফিয়ত দিতে হবে না, তুমি শুধু খেয়ে নাও বাবান প্লিজ। ঠিক আছে, আমি খেয়ে নেবো, তুমি যাও এখান থেকে। আমি চলে যাব, কিন্তু তার আগে তুমি এক চামচ খাও। আমি দু চোখ ভরে তোমায় দেখি খেতে। খাও বাবান, খাও বাবান, খাও খাও। চোখের সামনে আমি তোমার ধ্বংসটা দেখতে চাই, তোমায় শেষ হয়ে যেতে দেখতে চাই। এই ক্ষীরটা খাওয়ার পরে তুমি আমার চোখের সামনে ছটফট ছটফট করে মরবে, আর তাতে আমার খুব আনন্দ হবে, শান্তি হবে, আর আমি আমার প্রতিশোধটা সম্পূর্ণ করতে পারবো। আরে কি হলোটা কি? হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? যাও না এখান থেকে। তোমায় দেখছি, তুমি খাবে সেই অপেক্ষায় আমি করছি। খেয়ে নাও, খেয়ে নাও বাবান। যত সব ন্যাকামি করার জায়গা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আমি খেলে তুমি এখান থেকে চলে যাবো তো? তাহলেই কিন্তু খাবো। আচ্ছা আমি চলে যাব বলছি, আমি আমি একটু খাইয়ে দিই প্লিজ বাবান। কোনো দরকার নেই, রাখো। আমার হাত আছে দেখতে পাচ্ছ, আমি খেয়ে নেবো নিজের হাতে। এই তুই কি করলে? এটা খাবারটা ফেলে দিলে কেন? পুষ্পা ভাই, পুষ্পা ভাই, তুমি এইভাবে আমার তৈরি করা ক্ষীরটা কেন ফেলে দিলে? বলো বলো বলো, কেন কেন ফেলে দিলে? উত্তর দাও। কি উত্তর দেবো আমি এখন? দেখো কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে। আরে আমি তো একটা কথা বুঝতে পারছি না, স্বামী স্ত্রী দুজন কথা বলছি, তুমি ঘরের মধ্যে ঢুকে এলে, আর এলে তাহলে খাবারটা, মুখের খাবারটা ফেলে দিলে তুমি। আরে কিটানু সাহেব, আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। মানে मतलब আমি আমার থার্ড আইসে দেখতে পাচ্ছি যে আপনার সামনে একটু বড় খতরা আছে। এই কি বলছো তুমি? এটা খাতরা মাত্রা আবার কি? হ্যাঁ, আরে বাপরে, এই দুধ দিয়ে তৈরি খাবারটা খেয়ে যদি আপনার পেটে বিমারি হয়ে যায়, আপনি তো মর भी सकते। ঠিক আমাকে বিশ্বাস হচ্ছে না তো আপনার? ঠিক আপনি লিজিয়ে এই খাবারটা আপনি খেয়ে দেখুন। এই খাবারটা খেয়ে যদি আপনি মরে যান তাহলে তো আপনি প্রমাণটা পেয়ে যাবেন। হ্যাঁ, শখ সে মরুন।
নিন খেয়ে খাবো তো খাবো তো ফেলে দেবে খাবার আমি খাই না। না না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার বানানো ক্ষীরটা ফেলে দিলে। কেন ফেললে বলো, বলো কেন ফেললে? কি ব্যাপার বলো তো ছায়া, পুষ্পাবাই এই ক্ষীরটা ফেলে দিয়েছে বলে তুমি এতটা রেগে গেলে কেন? আর আমাকেই বা এই ক্ষীরটা খাওয়ার জন্য এত জোর করছিলে কেন? হ্যাঁ, কি ব্যাপার, মতলবটা কি? না কিছু কিছু না। এই যে হা করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দিলে তো খাবারটা বন্ধ করে। ক্ষীর খেলে নাকি মানুষ মরে যায়, যত সব বুজুর্গি কথাবার্তা বলার জায়গা পাবো না। ধরো ধরো, পরিষ্কার করো এগুলো। ওটা একটু ক্ষীর খাবো। মরতে তো তোমাকে হবেই বাবান, তবে ছায়ের বানানো ক্ষীর খেয়ে নয়, তোমাকে শেষ করার ব্যবস্থা আমি করব। আমি এই আলো সেনগুপ্ত তোমায় তোমার সমস্ত অপরাধের জন্য যোগ্য শাস্তি দেবই।